أعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, আমার ঘর নির্মাণ করেছো, তোমরা হজ পালন করেছো, এবার এই হজের এলান ওয়াদ্দিন ফিন্নাস মানুষের মধ্যে করে দাও, মানুষের মধ্যে এলান দিয়ে দাও। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব, আমি এই জনমানবহীন জনশূন্য এলাকায় হজের এলান দিব, এটা মানুষের কাছে কে পৌঁছাবে? এটা কিভাবে মানুষ শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, এলান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু লা শিবহা লাহু ওয়ালা لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وبشيرنا ونذيرنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه النسائي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
لا موجود إلا الله لا محبوب إلا الله لا خالق إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত 3 জুমা কাবাঘর নির্মাণের ইতিহাস আরো বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ এ জুমায় কাবাঘর নির্মাণের পরবর্তী যেই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় এ বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমায় বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে হজের হুকুম আহকাম জানার জন্য আল্লাহ যেন শিখায়া দেন সেটার জন্য কি করেছেন? দোয়া করেছেন। রব্বানা ওয়া আরিনা মানাসিকানা, যে আল্লাহ হজের হুকুম আহকাম হজের যাবতীয় বিষয়গুলো আমাদেরকে শিখায়া দেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওনারা দোয়া করেছিলেন। তো তারপর ওনারা তাওয়াফ করলেন, হজ পূর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'আযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আমার ঘর নির্মাণ করেছো, তোমরা হজ পালন করেছো, এবার এই হজের এলান ওয়া'আযযিন ফিন নাস মানুষের মধ্যে করে দাও, মানুষের মধ্যে এলান দিয়ে দাও। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব আমি এই জনমানবহীন জনশূন্য এলাকায় হজের এলান দিব, এটা মানুষের কাছে কে পৌঁছাবে? এটা কিভাবে মানুষ শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম এলান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, আর এক তাফসীরে পাওয়া যায় জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর, যেটাকে আবু কুবাইস পাহাড় নামে পরিচিত, এই পাহাড়ের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিলেন, হে মানব সকল, তোমাদের রব ঘর নির্মাণ করেছে এবং তোমাদের জন্য এই ঘরের হজকে ফরজ করে দিয়েছেন।
তোমরা তোমাদের পালনকর্তার হুকুম পালন করো। সুবহানাল্লাহ। এই এলান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের কাছে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, রূহের জগতে প্রত্যেকটা মানুষের কানে কানে রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এলান পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই এলানটা প্রত্যেকটা রূহের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন। এবার এই এলান যার কানে গিয়েছে, এই এলানের জবাব যেই ব্যক্তি দিয়েছে, উত্তর যেই ব্যক্তি দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তাফসিরে পাওয়া যায় যেই সকল বান্দাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানের জবাব দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের ফয়সালা করে দিবেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানের জবাবে যখন লোকেরা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই ইব্রাহিমী জবাবের লাব্বাইক আজও পর্যন্ত হাজিরা। হজ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়াগুলো পাঠ করে। তখন থেকে নিয়ে আজও পর্যন্ত সেই হজের কার্যক্রম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি মানুষের কাছে হজের এলান দিয়ে দাও, মানুষের মাঝে তুমি এই হজের এলান দিয়ে দাও। এই হজের এলান দেওয়ার ফলে মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সওয়ারিতে করে মানুষ এই মক্কায় হজ করার জন্য আসবে। তারপর থেকে আজও পর্যন্ত সে হজের কার্যক্রম চলে আসছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনে আরোহণ করে মানুষ মক্কায় পৌঁছায়, আল্লাহর ঘরে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে সূরাত আলে ইমরানের মধ্যে পাওয়া যায় বরকতময় করে দিয়েছেন। সব সময় মানুষের আনাগোনা এই মক্কার মধ্যে, কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষের মিলন মেলা, মুসলমানদের মিলন মেলা হইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবাঘর নির্মাণ এবং কাবাঘর নির্মাণের পরবর্তী যেই কার্যক্রম ছিল সেগুলো পালন করে। এরপর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল মানুষ মক্কায় যাওয়ার সামর্থ্য রাখে, হজের খরচ বহন করার সামর্থ্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সকল মানুষের জন্য আমি আল্লাহ হজকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হজ কি করলেন? ফরজ করে দিলেন। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যেই ব্যক্তি এই হজকে অস্বীকার করবে সে মুখ ফিরিয়ে নেবে। ওয়া মান কাফারা
ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন জেনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সব কিছুর অমুখাপেক্ষী। সব কিছু কি অমুখাপেক্ষী? আল্লাহ তাআলা কোনো কিছুর কি না, মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ বেনিয়াস। এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন হজ বলা হয়। হজের শাব্দিক অর্থ আল ইরাদা আল কসদ, যার বাংলা অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। পরিভাষায় হজ বলা হয়। ইয়াহইয়াউল উলুম কিতাবের গ্রন্থকার হজের পরিভাষা লিখেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কিছু কার্যকলাপের মাধ্যমে পবিত্র কাবাগর জিয়ারতের নিয়ত করা, এটার নাম হলো হজ। এটার নাম কি? হজ। হজ তিন প্রকার। হজ তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো হজ্জে ইফরাদ, আরেকটা হলো হজ্জে কিরান, আরেকটা হলো হজ্জে তামাত্তু। তিন প্রকারের হজ। হজ্জে ইফরাদ বলা হয় ফিকাহবিদদের পরিভাষায়। হজ্জে ইফরাদ হলো শুধুমাত্র হজের নিয়তে ইহরাম বাঁধা, শুধুমাত্র একমাত্র হজের নিয়তে ইহরাম বাঁধলো এবং এই এক ইহরামের মধ্যে একটা হজ করলে এটাকে হজ্জে ইফরাদ বলা হয়। হজ্জে কিরান বলা হয় হজ এবং উমরা দুইটার ইহরাম যদি কোনো ব্যক্তি একত্রে বাঁধে, অর্থাৎ ইহরাম বাঁধছে এক দুই হজ এবং উমরার নিয়তে, দুইটা একত্রে আদায় করার নিয়তে কোনো ব্যক্তি যদি ইহরাম বাঁধে, এই হজকে বলা হয় হজ্জে কিরান। আরেকটা হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো প্রথমে কোনো ব্যক্তি উমরার নিয়ত করে ইহরাম বাঁধবে, তারপর সে উমরা আদায় করার পর হালাল হয়ে যাবে। হালাল হওয়ার পর আবার সে দ্বিতীয়বার হজের জন্য আবার সে ইহরাম বাঁধবে। এইভাবে এই হজটাকে বলা হয় হজ্জে তামাত্তু। অর্থাৎ হজ এবং উমরার মাঝখানে সে কিছু উপকার হাসিল করতে পারে, যেগুলো হজ ইহরাম বাঁধা অবস্থায় হারাম। ইহরাম বাঁধা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া হারাম। ইহরাম বাঁধা অবস্থায় দুনিয়াবি কিছু কার্যকলাপ আছে, শিকার করা, কোনো কিছু হত্যা করা, আরো কিছু জিনিস আছে যেগুলো করা হারাম। কিন্তু হজ্জে তামাত্তু হলো হজ এবং উমরা দুয়ের মাঝখানে একটা নির্দিষ্ট একটা সময়, হজ এবং উমরার মাঝখানে একটা খালি সময়। এই সময়টার মধ্যে সে হজ ছাড়া যেরকম ইহরাম বাঁধা ছাড়া যেরকম থাকতে পারে ওই রকম সে চলতে পারে এবং থাকতে পারে। এটাকে হজ্জে তামাত্তু বলে। কোরআনের আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৯৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পুরা করো। এই আয়াত থেকে ফুকাহা ইকরাম বলেছেন যে হজ জীবনে একবার করা ফরজ, কেউ কেউ উমরাকে জীবনে একবার ওয়াজিব বলেছেন, আবার কেউ কেউ বলেছেন ওয়াজিব। ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দুইজনের মতে এবং দুই মাযহাবের মতে উমরাটা এটা আমাদের নিকট সুন্নাত। আর ইমাম আহমদ এবং ইমাম শাফি রাহিমাহুমুল্লাহু তাআলা ওনাদের নিকট উমরা করাও ফরজ। বুঝতে পারছেন? এই আয়াত দিয়ে ওনারা দলিল দেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা, যে তোমরা হজ এবং উমরাকে পুরা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা আবার বুখারী মুসলিমের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যেটা ফরজ, এটা শুধু হজ ফরজ, এটা বুখারী মুসলিমের হাদিস থেকে পাওয়া যায়। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হলো কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 1 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর খুঁটি হলো আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য দেওয়া। 1 নম্বর খুঁটি কি? আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য দেওয়া ঈমান সহকারে। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হলো ওয়াল হজ্জ, হজ পালন করা। হজের সামর্থ্য হলে হজ পালন করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাস পাইলে রমজানের রোজা রাখা। এই 5টা জিনিস কি? ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। মুহাদ্দিসিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন এই হাদিসের, যে এটাকে ইসলামকে একটা তাঁবুর সাথে তুলনা করেছেন। একটা তাঁবু যেরকম চতুর্দিক থেকে বাঁধা থাকে, একদিকের একটা রশি যদি ছেড়ে দেওয়া হয়, একদিকের তাঁবু এরকম হেলে যায়, দুলে যায়। তো ইসলামের এরকম, ইসলামের খুঁটি এগুলোকে এই জন্য বলা হয়েছে যে ইসলাম একটা তাঁবুর মতো, আর নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো চতুর্দিকের এক একটা খুঁটি। যদি কোনো ব্যক্তির নামাজ ফরজ হলো, নামাজ পড়লো না, হজ ফরজ হলো, হজ করলো না, যাকাত ফরজ হলো, যাকাত দিল না, এক একটা হুকুম সে ছেড়ে দিবে, আর ইসলাম নামক তাঁবুর এক একটা খুঁটি এরকম দুর্বল হয়ে এরকম ঝুঁকে পড়বে। বুঝতে পারছি? এই জন্য এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ তাআলা হজকে কি করেছেন? ফরজ করেছেন। হজ ফরজ হলে হজ আদায় করা। হজ ফরজ হলে কি করা? হজ আদায় করা। হজ ফরজ কার উপর? হজ ফরজ কোন ব্যক্তির উপর? ফুকাহা ইকরামের ঐক্যমত, যেই ব্যক্তি মক্কা যাওয়ার সামর্থ্য রাখে, হজ করতে যাওয়া এবং আসা, এবং মক্কা থাকাকালীন তার পরিবারের ভরণ পোষণ, পরিবারের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে, মধ্যম পর্যায়ের, বাড়িতে সেই ব্যবস্থা করে যাওয়া, রেখে যাওয়া, এমন ব্যক্তি যার রাস্তা নিরাপদ, জীবন নাশের ভয় নাই, এইরকম ব্যক্তির উপর হজ করা ফরজ। জীবনে একবার হলে হজ করতেই হবে। কোন ব্যক্তির উপর হজ ফরজ হলো আর ওই ব্যক্তি হজ করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, তাতে আল্লাহর কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু ওই ব্যক্তি হজ করলো না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ইহুদি অবস্থায় মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, নাসারা অবস্থায় মারা গেল, তাতে আল্লাহর কিছু যায় আসে না। অর্থাৎ হজ ফরজ হলে হজ যদি না করে তাহলে সে ইহুদি এবং নাসারার সাথে তাকে তুলনা করা হয়েছে। এই জন্য যাদের উপর হজ ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন তোমাদের উপর হজ ফরজ হয় তোমরা তাড়াতাড়ি হজ পালন করে নাও, কারণ আল্লাহ ভালো জানেন কার উপর কোন অবস্থায় এসে হাজির হয়ে যায়। আমার আজকে হজ ফরজ হয়েছে, আমি হজ করি না, চিন্তা করছি আগামী বছর করব, আগামী বছর আসছে, আগামী বছরও করি নাই, চিন্তা করছি সামনের বছর করব। এরকম করতে করতে আমার এমন একটা অবস্থা চলে আসছে, আমি যে কোনো সময় অসুস্থ হয়ে গেছি, বা আমার আগে টাকা ছিল এখন টাকা নেই, টাকা শেষ হয়ে গেছে। আগে লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, গার্মেন্টস ছিল, ব্যবসা ছিল, এখন গার্মেন্টস নেই, ব্যবসা নেই, লক্ষ লক্ষ টাকা নেই, এখন মন চায় একটু আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আসি, কিন্তু এখন আর কি হয় না, এখন আর কি হয় না, এখন আর সেই সামর্থ্য নাই, সেই বল নেই, শক্তি নেই, টাকা নেই, কিচ্ছু নেই। তাহলে একটা ফরজ আমার উপর এসেছিল, আমি ফরজটা আদায় করলাম না, এই ফরজ আদায় না করার কারণে সারা জীবন গুনাহগার থাকবো। নাউজুবিল্লাহ বল। বুঝতে পারছি? এই জন্য হজ ফরজ হলে অতি দ্রুত হজ কি করা? পালন করা, হজ আদায় করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ ফরজ হলে হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। হজ করতে কে চায় না? আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই যে নামাজ পড়ি আমরা, নামাজ পড়ি সারাদিন 5 বার, মসজিদে এসে আল্লাহকে কতবার আমরা সেজদা দেই, কতবার রুকু করি, কতবার আল্লাহর সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াত শুনি, আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি।
এত কিছু করি, সেই আল্লাহর ঘরটা দেখতে কার মনে না চায়? কার মনে না চায় আল্লাহর ঘর দেখতে? প্রত্যেকটা মুমিনের দিলের আকাঙ্ক্ষা আল্লাহর ঘর দেখে আসা। কি বলে, মনে চায় না? আল্লাহর ঘর দেখতে মনে চায় না? রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে কার মনে চায় না? রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে কার মনে চায়? মনে না চায় এমন কোন মুসলমান আমার মনে হয় নাই দুনিয়াতে। যদি কোনো মুসলমান এমন থাকে যে তার আল্লাহর রসুলের কবর জিয়ারত করতে মনে চায় না, আল্লাহর রসুলের রওজার পাশে গিয়ে সালাম দিতে মনে চায় না, বুঝতে হবে এটা কোনো মুসলমান না, ওর মধ্যে ইমানের বিন্দু পরিমাণ কোনো নামগন্ধ নাই। কথা ঠিক কিনা? কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর কবরের রওজার পাশে গিয়ে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম যদি সালাম দিতে মনে না চায়, সে কিসের মুসলমান? কিসের মুসলমান? এই মুসলমান কত ট্যুরে যায়, কত জায়গায় ট্যুরে যায়, থাইল্যান্ডে যায়, মালয়েশিয়ায় যায়, দুবাই যায়, কাতার যায়, কুয়েত যায়, কত জায়গায় ট্যুরে দিতে যায়, ট্যুর দিতে যায়, কিন্তু একবারও চিন্তা করে নাই। তারপরে আরো কত জায়গায় আছে, আমাদের বাংলাদেশের কত স্পট আছে যেখানে ট্যুর দেওয়ার জন্য বছর বছর হাজার হাজার টাকা কত মানুষ খরচ করে, ফ্যামিলি নিয়ে গিয়ে 50,000, 60,000, 80,000, লাখ টাকা খরচ করে আসে, কক্সবাজার যায়। কিন্তু মুসলমান চিন্তা করে নাই, আমি লাখ টাকা কক্সবাজার যে খরচ করে আসলাম, লাখ টাকা আমি জাফলং যে খরচ করে আসলাম, লাখ টাকা আমি বিভিন্ন জায়গায় গিয়ে খরচ করে আসলাম, এই লাখ টাকার চারেনার উপকার আমার হলোই তো না, বরং কিয়ামতের ময়দানে এই লাখ টাকা আমার বিপক্ষে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? লাখ টাকা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেখানে যাওয়ার পর যেই কাজগুলো আপনি করেছেন, সেখানে যাওয়ার পর আপনি যে ইসলাম বিরোধী কাজ করেছেন, শরীয়ত বিরোধী কাজ করেছেন, আপনার নিয়তের মধ্যে গরমিল ছিল, এই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আপনি এই অবৈধ কাজ করার কারণে আপনার টাকাগুলো জ্বলে গেল, সময় জ্বলে গেল, সব জ্বলে গেল। এই জায়গা, টাকা সব কিছু আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আর যদি প্রত্যেক বছরের এই লাখ টাকা জমায়া আপনি আল্লাহর ঘরের জন্য উড়াল দিতেন, আর সেই বাইতুল্লাহর কাছে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তেন, এক ওয়াক্ত নামাজ তো নয়, জীবনের এক ওয়াক্ত নামাজ 1,00,000 নামাজের সওয়াব রাখে। মক্কায় বাইতুল্লাহ যদি কয় রাকাত, বাইতুল্লাহ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় রব্বুল আলামিন লিখে দেন। আবার মসজিদে নববী, বাইতুল মদিনার মসজিদে কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় রব্বুল আলামিন লিখে দেন। তাহলে আপনি যদি 1 মাস যদি হজের মধ্যে, উমরার মধ্যে 1 মাস 15 দিন যদি আপনি এই জায়গায় নামাজ পড়েন, বলেন আপনার চাইতে বড় নেকি, আপনার চাইতে বড় নেকি জমাকারী আর কে হইতে পারে? আপনার জীবনের চাইতে বড় সম্পদ আর কি হইতে পারে? এর চাইতে বড় সম্পদ আর কি হইতে পারে? এই জন্য আমরা জীবনে একটা নিয়ত করে রাখি, আল্লাহ জীবনে যা দাও না দাও, জীবনে টাকা দিয়ে যা করি না করি, গাড়ি বাড়ি যা করি না করি, যেন একবার হলেও আপনার ঘরে গিয়ে তাওয়াফ করতে পারি, আপনার রসুলের রওজার পাশে গিয়ে রসুলুল্লাহকে সালাম দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, সকলেই যাদের হজ ফরজ, আমরা সকলেই অতি তাড়াতাড়ি হজ করার চেষ্টা করব। হজের ফজিলত, অনেকগুলো ফজিলত আছে হজের, অসংখ্য অগণিত ফজিলত হজের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের হাদিস 1520 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সবচাইতে উত্তম আমল কোনটি? ফাকালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল বললেন সবচাইতে উত্তম আমল হলো ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় আমল কি? আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, এটাই হলো সবচাইতে বড় আমল। কিলা, বলা হলো সুম্মা মাযা, তারপর কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা, তারপর আবার জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা, তারপরে কোনটি? ক্বালা আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, যে হজ আল্লাহর দরবারে কবুল হয় এমন হজ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হজ্জুল মাবরুর বলেছেন। আল হজ্জুল মাবরুর এমন হজ, যে হজ কি হয়? আল্লাহর কাছে কবুল যোগ্য, যে হজ আল্লাহর কাছে কবুল হয় এমন হজ করা। আমরা তো আজকে হাজি, গত সপ্তাহে বলেছিলাম হাজি 5 বার 7 বার 10 বার 50 বার হজ করছে, 30 বার হজ করে গায়ে গপ্প দিয়ে বেড়ায়, এদিকে সেদিকে রাস্তাঘাটে গপ্প দেয়, আমি অনেকবার হজ করছি, এতবার হজ করছি, আলহাজ অমুক তমুক বিভিন্ন নামে এসে নিজেকে প্রকাশ করে, জাহির করে। হাজি না বললে রাগ হয়, নামের শুরুতে আলহাজ না লাগাইলে রাগ হয়। এরকম হাজি সমাজে অভাব নেই, এরকম স্বামী হাজি সমাজে অভাব নেই। আল্লাহ রাসূল বলেন এরকম হাজি হইলে চলবে না। আল হজ্জুল মাবরুর, যে হজ আল্লাহর দরবারে কবুল হয় এমন হজ যদি কোনো ব্যক্তি করে, এই হজ হলো সবচাইতে উত্তম আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর আরেক বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে মনে হয় জিহাদ সবচাইতে উত্তম আমল, জিহাদ সবচাইতে বড় আমল, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিন না, আফজলুল আমাল আফজলুল জিহাদি হজ্জুন মাবরুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ করা। সুবহানাল্লাহ। হজকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? জিহাদের সাথে হজকে তুলনা করছেন। জিহাদ এবং হজ দুটোই ফরজ। জিহাদের মধ্যে যেরকম নিজের জান এবং মাল দুটোই কুরবানি করা লাগে, হজের মধ্যেও নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কেউ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে জিহাদের সাথে তুলনা করছেন। হজকে কি করছেন? জিহাদের সাথে তুলনা করছেন। নাসাই শরীফের এক হাদিস পাওয়া যায়, নাসাই শরীফের 2626 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াস যায়ীফ ওয়াল মারআ হজ্জুন মাবরুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিহাদুল কাবীর, বৃদ্ধদের জন্য হজ, বৃদ্ধদের জন্য জিহাদ, বৃদ্ধদের জন্য কি? জিহাদ। বয়োজ্যেষ্ঠ যারা, বয়স্ক মানুষ, তাদের জিহাদ। ওয়াস সগীর, এবং ছোটদের জিহাদ, যারা বালেগ হয় নাই তাদের জিহাদ। ওয়াস যায়ীফ, দুর্বল ব্যক্তি যারা অসুস্থ দুর্বল তাদের জিহাদ। তারপর ওয়াল মারআ, মহিলাদের জিহাদ। আল হজ্জ ওয়াল উমরা, আল্লাহ রাসূল বলেন হজ এবং উমরা, কোন বৃদ্ধ ব্যক্তি, কোন ছোট ব্যক্তি, কোন মহিলা, কোন দুর্বল ব্যক্তি যদি হজ এবং উমরা পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই ওই ব্যক্তিদের জন্য জিহাদের সওয়াব রাখে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে মহিলা, তারপরে ছোট বাচ্চা, বৃদ্ধ এবং দুর্বল যারা, তাদের জন্য জিহাদ কি? তারা জিহাদের ময়দানে গিয়ে কি করবে? যুদ্ধ করতে পারবে না, অস্ত্র ধরতে পারবে না, কিছু করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন এদের জন্য বড় জিহাদ, এদের জন্য উত্তম জিহাদ হলো হজ করা, উমরা করা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর আরেক বর্ণনায় এসেছে 1773 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল হজ্জুল মাবরুর, কবুল হজ, যেই হজ আল্লাহ তাআলা কবুল করেন, এই হজ্জের প্রতিদান হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জের প্রতিদান কি? একমাত্র জান্নাত। কোন ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায় তাহলে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই ব্যক্তির জন্য একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজ কত বড় একটা আমল। এটাকে আমরা অনেকেই ছোট করে দেখি হজকে। হজ ফরজ হয়েছে, হজ করি না। হজ ফরজ হলে তো হাজী সাহেব হয়ে যাবে, হাজী সাহেব হয়ে গেলে তো অনেক ওয়াকাম কুকাম করা যায় না। একটু খারাপ ভাষায় বলে ফেললাম, আসলে এইভাবে না বলে অনেক খারাপ কাজের সাথে লাগানো যায় না, অনেক অবৈধ কাজ করা যায় না হাজী সাহেব হইলে। হ্যাঁ, এটা হলো নিজের শয়তানের একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা ধোঁকা। বুঝতে পারছেন? আপনার নিয়ত থাকবে আমি হজ করব, ভালো হয়ে যাব, এই জন্যই তো হজ করি না, ভালো হওয়া লাগবে। হজ তো এই জন্যই করি না, ভালো হওয়া লাগবে। শয়তান এইটাই বোঝায় যে হাজী সাহেব হইলে তখন তো এইগুলা করতে পারবি না। মানুষ বলবে হজ করে আসা দেখছো হাজী সাহেব মানুষ এইগুলা কইরা বেড়ায়, এটা কেমন দেখায়? কি বলেন আপনারা? এই চিন্তা করে না যে হাজী সাহেব মানুষ এইগুলা কেমনে করে? এইটা যাতে মানুষ না বলে এই জন্য হজ করি। আফসোস, এই ব্যক্তি যদি বুঝতো যে একটা হজের কি দাম। আবার অনেকে টাকার জন্য হজ করে না, যে হজে গেলে অনেক টাকা শেষ হয়ে যায়। আগে তো 3 লাখ 3.5 লাখ হইতো, এখন প্রায় 4.5 লাখ 7 লাখ 5 লাখ 5.5 লাখের মতো, মানে আরো বেশি। এত টাকা লেগে যায় হজ করতে, যে এই টাকা যদি শেষ হয়ে যায় তাহলে না খেয়ে মারা যাব। এই টাকা যদি শেষ হয়ে যায় তাহলে কি করব, আমার বাচ্চারা কি করবে, তাদের ভবিষ্যৎ কি, এই চিন্তা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস 2631 নম্বর হাদিস, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা পালন করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। আল্লাহ নবী বলেন, এই হজ এবং উমরা তোমাদের দরিদ্রতা এবং গুনাহকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। বলেন কি দূর করে দিবে? দরিদ্রতা, মানে হজের সাথে দরিদ্রতা দূরীকরণের একটা সংযোগ আছে। বুঝতে পারছেন? হজের সাথে দরিদ্রতা দূরীকরণের একটা কি আছে? সংযোগ আছে। আমরা ভয় করি হজ করতে গেলে আমাদের সম্পদ শেষ হবে। আল্লাহ রসুল বলেন সম্পদ শেষ হবে না। যদিও দেখো সম্পদ শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন। যদি আগে গরিব থাকো, এই গরিব গুরাবা হালাত, দরিদ্রতার হালাতকে আল্লাহ তাআলা দূর করে আল্লাহ তাআলা গনিয়াত, আল্লাহ তাআলা বড় লোকে হালাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন কার কথা? রাসূলুল্লাহর কথা। এই কথা কি ভুল হইতে পারে? এই কথা ভুল হইতে পারে, অবাস্তব হইতে পারে, কোশ্চিন কালেও না। আল্লাহর রাসূল বলেছেন 100% বাস্তব। 100% কি বাস্তব কথা। যেই হাজির আজ পর্যন্ত হজ করতে গেছে, কোন হাজি আজকে হজ করে আসার পরে এমন কোন ঘটনা পাওয়া যায় নাই হজ করে আসার পর সে গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, বাড়ি ঘর বেচা লাগছে, অমুক করা লাগছে, তমুক করা লাগছে। মেয়ে বিয়ে দিতে গিয়ে নিঃস্ব হয়েছে পাওয়া যায়, মেয়ে বিয়ে দিতে নিঃস্ব হয়েছে পাওয়া যায়, ব্যবসা করতে গিয়ে নিঃস্ব হয়েছে পাওয়া যায়, অন্য অনেক কাজ করতে গিয়ে নিঃস্ব হয়েছে পাওয়া যায়। কিন্তু হজ করতে গিয়ে আজও পর্যন্ত নিঃস্ব হয়ে গেছে এমন ইতিহাস আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে পড়েছে না কে বলতে পারেন? আছে এমন ইতিহাস? আমার মনে হয় নাই। আল্লাহ রসুল বলেছেন নাই। আল্লাহ রসুলের ওয়াদা যে দরিদ্রতা এবং গুনাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। কিরকম গুনাহ এবং দরিদ্রতা দূর করবেন? কামা ইয়ানফি খাবাসাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফর যেরকম লোহা থেকে জং দূর করে, স্বর্ণকারের হাফর যেরকম স্বর্ণের জং, স্বর্ণের ময়লা দূর করে, রূপার ময়লা দূর করে দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই হজ করার কারণে বান্দার গুনাহগুলোকে এরকম দূর করে দেন। সুবহানাল্লাহ।
দাও কাছে আমরা এই যে কিছুদিন পরে কুরবানি আসতেছে, ছুরি আমরা কামারের কাছে নিয়ে যাব এটাকে ধার দেওয়ার জন্য, নাকি? এটা আগুনে পোড়ানোর পর যখন বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সাথে সাথে এটার কি জং থাকে? কোনো জং থাকে না, সাথে সাথে জং চলে যায়, জংগুলো উঠে যায়। আল্লাহর রাসূল বলেন যে বান্দা ঠিক এরকম, যখন বান্দা হজ করবে, হজ করার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন হজ কবুল করবেন, এই হজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি থেকে এই গুনাহ যেরকম জং দূর হয়ে যায়, এই হজের কারণে আল্লাহ তাআলা গুনাহ দূর করায় দেবেন। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এই জন্য আমরা যত সম্ভব হজ ফরজ হলে ইনশাআল্লাহ হজ করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আরেক হাদিসের মধ্যে আসে, মুসলিমের হাদিস, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্বের গুনাহকে মিটায় দেয়। কোন ইহুদি খ্রিস্টান বা কোন বেধর্মী যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আল্লাহর রাসূল আরো বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের জন্য হিজরত করে, কোন ব্যক্তি যদি দ্বীনের জন্য হিজরত করে, এই হিজরত তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করায়া দেয়। আল্লাহর রাসূল আরো বলেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এবং হজ তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিটায় দেয়। বুঝতে পারছেন? তাহলে হজ যে কি করে, পূর্বের সমস্ত গুনাহ কি করে, মাফ মিটায় দেয়। পূর্বের সমস্ত গুনাহ হজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, মাফ করে দেন। এই জন্য মাফ করে দেন। এই জন্য আমাদের সকলের জন্য এই হজ যাদের উপর ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি হজ করতে বলেছেন। অন্যরা হাদিসে আসছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক ওয়াজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। কোন ব্যক্তি হজ করলো, কোনো ফাহিশা কাজ করলো না, ফাহিশা কথা বললো না, যৌনতায় লিপ্ত হলো না, ওই ব্যক্তি কেমন যেন হজ করে ফিরলো আজকে যেন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে ওই ব্যক্তির যেরকম কোনো গুনাহ থাকে না। কোনো ব্যক্তি যদি হজ করে আসে, হজ করার পর ওই ব্যক্তির জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকে না। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন অবশ্যই আমরা হজ পালন করব, আর যাদের উপর হজ ফরজ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার, একেবারে না হইলেও একটা উমরা করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল